আর আমার সাথে সঞ্চালনের ভূমিকায় কৌশিক দা। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনায় ঘুঙুর নৃত্য শিক্ষা কেন্দ্র। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা ও ভাবনায় অপরাজিতা চ্যাটার্জি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির পদ অলঙ্কৃত করবেন নিতাই চন্দ্র শেঠ, উদয় শঙ্কর নৃত্যশৈলী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তোমাদেরই কাছের সব থেকে প্রিয় যে নাম, যে যার কলতানে মুখরিত হয়ে উঠেছে এই বিদ্যালয়ের প্রাঙ্গণ, সেই অপরাজিতা চ্যাটার্জি। হারমোনিয়ামে থাকছে আমাদের স্বনামধন্য শিল্পী মহাদেব মুখোপাধ্যায়। তবলার ছন্দে শিল্পী সুব্রত দাস। বেলুন কৃষ্টিচক্রের সঙ্গীত শিল্পী শ্রীকুমার ব্যানার্জি। আজকের অনুষ্ঠানের প্রদীপের সলতে পাকাবার কাজ যে অপরাজিতা শুরু করেছিল, আমরা এবার আসবো সেই এক ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুরে নাম বলতে, যাদের ঘুঙুরের শব্দেই আমরা বিভোর থাকবো পরন্ত এই বিকেল বেলায়। কিছুদিন আগে নবান্নের উৎসব, ঠিক তেমনই মা সরস্বতীর আশীর্বাদ পুষ্ট অপরাজিতা এই পৌষে তার রূপসালী ধান, ভোরের দোয়েল, ছিন্ন কঞ্জনা, শ্যামা, বাংলার নদী, মা, হাট ফুল আবারও একবার দোরগোড়া এবং অনুষ্ঠানের সূচনায় এই সাজবাতি জ্বালিয়ে লাখো লাখো মানুষের কাছে সুস্থ সংস্কৃতির বার্তা যিনি পৌঁছে দিচ্ছেন আজও, সেই মাস্টার মশাইকে আমরা ঘুঙুরের পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি। দিদি একটু দাঁড়াও, সামনে দাঁড়াও। শ্রদ্ধেয় মাস্টার মশাইকে মাস্টার মশাইকে একটু একটা চেয়ার দিয়ে যাও তো। আমার আগে বলে দিই, সায়ন্তনী রায়চৌধুরী সবাই চেনো, স্নেহা দিদিকে তোমাদের, আর ঈশা দিদি, এরা দুজনে এবছর 8th ইয়ার কমপ্লিট করলো। সবাই একটু হাততালি দাও। তো ওরা মাস্টারমশাইকে একটু বরণ করে নিচ্ছে। অনেক কিছু সামলে ওরা আমার ক্লাসও সামলায়, আর তারপরে তো এখানে এসেছে। আচ্ছা, আর মাস্টারমশাই আপনি বলার কিছু নেই, আমরা দেখব। আমরা যেখানে এসেছি সেখানে বসে বসে এই কচি কাচাদের তার পারফরমেন্স দেখব, আর যার অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটাকে তৈরি করা, তাকে আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা জানাই। আজকে যারা এখানে সামনে বসে আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। কথা কিছুই নয়, কথা একটাই, আপনারা যারা এসেছেন পারফরমেন্স করতে তাদের কাছে একটাই অনুরোধ, অনুষ্ঠানটা শেষ করে যাবেন, আপনার মেয়েরটা হয়ে গেলে তুলে যাবেন না, এটাই অনুরোধ। কেন ব্যাপারটা হয় কি জানেন তো, আমরা দেখি এখন ভর্তি, শেষকালে যে অনুষ্ঠান করে তার সময় ওই যারাই মাইকম্যান থাকে আর এরা কর্মকর্তা এরা থাকে। সেই জন্য বলছি সবাই থাকুন, সবাই সুস্থ থাকুন,
সবাই এই ঘুমন নৃত্য কেন্দ্রের সঙ্গে থাকুন, ঘুমন নৃত্য কেন্দ্রকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর একটা কথা বলি, সকলে সুস্থ সংস্কৃতির মধ্যে থেকে আজকের অনুষ্ঠান শুরু করুন বা শেষ করুন। আমার পক্ষ থেকে, ঘুমন নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে আমার প্রাণ ভরা ভালোবাসা রইল। নমস্কার, সবাই ভালো থাকুন। থাকতে তো হবেই, না হলে এই 7th ইয়ার 8th ইয়ার অব্দি আর গড়াবে না, ওই 2-5 বছরেই শেষ হয়ে যাবে। ওই শেষ অব্দি দেখলে তবেই গড়াবে জিনিসটা। আচ্ছা, আমি আমার আর দুজন স্টুডেন্ট রাখি আর পম্পিতা, ওদের দুজনকে আমি বলছি সবার আগে কৌশিকদা আর কাকলিদিকে একটু বরণ করে অনুষ্ঠানটা আমি এবার শুরু করব। সবাই হাততালি দাও। আর তো সময় পাবো না, এবার পরস্পর চলবে, এরাই অনুষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। মাস্টারমশাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই জন্যই বললাম যে বহুদিন ধরে এই জগতের সাথে রয়েছেন, তো খুব স্বাভাবিকভাবেই আমরা যেভাবে ভরা ভর্তি সংসার বলে না, সেই যে যেমন ভরা ভর্তি এই মঞ্চের সামনে যে যাদেরকে দেখছি প্রত্যেক অভিভাবক এবং অভিভাবকদের, একদম শেষে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা, মানে অসম্ভব একটা ভালো প্রযোজনা। সেই জায়গাটায় আপনারা আপনাদের সকলকে আমরা ঠিক এইভাবেই পাশে খাবো, এই আশা রাখছি। মাস্টারমশাইকেও অসংখ্য ধন্যবাদ। শুরু হতে চলেছে আজকের ঘুমন নৃত্য শিক্ষা কেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠান। সঞ্চালনায় আমি কৌশিক ও আমার সাথে রয়েছে কাকুলিদি। যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে সেই নটনাচেরি রূপের ছটা আমাদের শয়নে স্বপনে, আমাদের জীবনে ও মরণে। আসুন এমনই একটা নৃত্যে মধুময় হয়ে উঠুক এই বিদ্যালয় প্রাঙ্গণটি।
এভাবেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আরো নব নব আকর্ষণ আপনাদের জন্য অপেক্ষা করে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি হুমুরেরই দুই কচিকাচাদের ছড়া, আপনারা মন দিয়ে শুনুন। আলুর পাতা খালু রে ভাই, ভান্ডা পাতার দই, সকল জামাই খেয়ে গেল, মেজো জামাই কই? ওই আসছে মাঠ আলো করে, নেচে নেচে হেলে দুলে ঢাকাই কাপড় পরে, কাপড় দিলাম চোপড় দিলাম কন্যে দিলাম ডানে, তবু জামাই ভাত খান্না কিসের অভিমানে? নীলমণি রে ভাই, কারু ভরে জল দাও, প্রাণ ভরে খাই। খুব সুন্দর হয়েছে। ময়নার মা ময়নামতি, ময়না তোমার কই? ময়না গাছের কুটুম বাড়ি, গাছের ডালে ওই। ময়না গাছের কুটুম বাড়ি, আনতে গেছে কি? চোখের কাছাড়া বাড়া, চৌকিদারের জি। আসছে আসছে মেঘের মধ্যে লোট এসেছে, বাদুর গেছে পুটি, আহা আহা। মেঘের কোলে লোট এসেছে, বাদুর গেছে পুটি, আহা আহা। মেঘের কোলে মাঝে হাতে ছুটি, কবে আসে মাঝে ছুটি, খুব ভালো। বাদল গেছে পুটি, আহা ওর জন্য জোরে হাততালি। নমস্কার। হটন নটন পায়রাগুলি ছটন বেঁধেছে, ও পাড়িতে ছেলেমেয়েরা নাচতে নেমেছে। কে দেখেছে? ও নটন নটন পায়রাগুলি ছটন বেঁধেছে, ও পাড়িতে ছেলেমেয়েরা নাচতে নেমেছে। ও সাউন্ড কাট হয়ে গেছে, বড় সাউন্ড কাট হয়ে গেছে। নটন নটন পায়রাগুলি ছটন বেঁধেছে, ও পাড়ে ছেলেমেয়েরা নাচতে নেমেছে। গাছটা ভেসে উঠেছে, কে দেখেছে দাদা দেখেছে। দাদার হাতে কড়া উঠেছে, দাদা ছুটে বেরিয়েছে, দাদা বটে লেগেছে, দাদা বটে লেগেছে, দাদা বটে Obili
কত বুড়ি দিদি শাশুড়ি আজীবন থেকে কান্নার শাড়িগুলো তার উনুনে বেচে হাড়িগুলো রাখে আল্লাহ কোনো দোষ ধরে পাচ্ছে নিন্দুকে নিজে তারা থাকে রসিন্দুকে টাকা কড়িগুলো হাবা কাবে বলে রেখে দেয় খোলা জানলা নুন দিয়ে তারা চাচি পাংচাচি চুন দেয় তারা রান্না নমস্কার ফুলন বাবুর বিয়ে তেলে বুকা পালকি কাঁধে নিয়ে দেখতে রামায়ণী আরে ফুলন বাবুর বিয়ে ওদের জন্য একটু জোরে হাত তালি দিন। এত সুন্দর আধো কণ্ঠে এত মিষ্টি করে ওরা পরিবেশন করেছে, এ এক অনাস্বাদিতপূর্ব। এই সমস্ত কচিকাঁচাদের জন্যেই তো আয়োজন, ঘুমুরের এই আয়োজন। এরাই আগামী দিনের ভাবি বনস্পতি, আগামী দিনের ভবিষ্যৎ এরাই। খুব স্বাভাবিকভাবেই ওদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, ঘুমুরের পক্ষ থেকে আমাদের এটুকুই কামনা রইল। আর শুনলেই দেখবেন এই কচিকাঁচাদের স্বপ্ন শুধু ঘুমের সাথে, ভোর হলে জাগি খোঁজ। এদের কাছে তাই রাতই ভালো, বুঝলেন? কারণ সেখানে তাদের মনের রং কষা জলে। তাই ওদের মনের খবর কে রাখে বলুন তো? আসুন দেখি গান খুনুনি কুকুমনি।
জি। এই ছবি এক ভিন্ন স্বাদের ছবি, তারই কিছুটা কোলাজ রইল আমাদের এখনকার উপস্থাপনার মাঝে। অনেক রকমের নৃত্য পরিবেশনা দেখছি এবং দেখব। এখন পরিবেশিত হতে চলেছে ছোটদের খেলার ছলে মুখাভিনয়, যাতে থাকবে মিউজিক, নাচ, গল্প আর অনাবিল আনন্দ। বাচ্চারা মুখাভিনয়ের মাধ্যমে এটি পরিবেশিত করবে। তো চলুন শুরু হতে চলেছে প্রথম গল্প। বাচ্চারা সকালে উঠে তারা কিভাবে নিজেদের সারা দিনের জন্য প্রস্তুত করবে। মা প্রতিদিনের মতো সকালবেলায় সবার প্রথমে ঘুম থেকে ওঠেন, দেবো মিউজিক দেবো তো। সকল কাজে লিপ্ত হয়ে যান। ছেলেমেয়েরা স্কুলে যাবার সমস্ত বন্দোবস্ত করে। ওদিকে বাবা একইভাবে সূর্য প্রণাম করেন ও সন্তানদের ডাকাডাকি করে স্কুলে যাবার জন্য। তাড়াতাড়ি উঠে পড় আর ব্রাশ করে আস্তে আস্তে খাও। অদ্রিজা, খাবারটা কেমন হয়েছে? দারুণ মা। বাবা এর মধ্যে খবরের কাগজটায় চোখ বুলিয়ে নিল। চ মুখ ধুয়ে নে। যাবার আগে চল সবাই মিলে একটু মজা করে নেওয়া যায়। সকলের কাঁধে ব্যাগ, স্কুলের জন্য রওনা দিল। টাটা। এতক্ষণ চলল সকালের পর্ব। এবার শুরু হতে চলেছে স্কুলে গিয়ে বাচ্চারা কি করে। সবাই মিলে দলে দলে চলেছে স্কুলের পথে। এই চাও স্কুল এসে গেছে। চল ব্যাগ রাখ। শোন, কালকে কি হয়েছে জানিস তো? কানে কানে নিজেদের মধ্যে কত গল্প, খেলা আরো কত কি। টিচার
লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। এই যে 4 লাইন পড়ালাম, সবাই লিখে ফেলো তো। তিনি ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছে আর বলছে, সবাই লেখো, ভালো করে লিখবে। চলো চলো, আর সময় নেই, খাতা দিয়ে দাও। কেউ খেলাখেলি করবে না, একে একে এসো লাইন দিয়ে। বাহ, খুব ভালো লেখা হয়েছে তো। এরপর আরো 4 লাইন বাড়িতে মুখস্থ করে আসবে। চলো, আবার ডান্স ক্লাসে দেখা হবে। এই চল চল, টিফিন হয়ে গেছে। কি এনেছিস দেখি? ও, রসগোল্লা। এই তুই চাউমিন এনেছিস বুঝি? বাহ, খা খা খা, চল সবাই মিলে খেয়ে নি। ড্রয়িং ম্যাম ক্লাসে, এবার ড্রয়িং ম্যাম এসে গেছে। ড্রয়িং কপি বের করো। আর একটা করে অ্যাপেল ড্র করো। কি কালার দেবে বলো তো সবাই একসাথে? বাহ, খুব সুন্দর আঁকছো তো তোমরা, খুব ভালো হচ্ছে। দেখি সবাই মিলে একসাথে দেখাও উপরে তুলে। নাও, এবার ক্ল্যাপ করো। চলো, ব্যাগগুলো সরিয়ে রাখো। এবার চলো আমরা একটু ডান্স করে নিই। টাটা, আবার কাল দেখা হচ্ছে। এইবার আমাদের এই গল্পের 3 নম্বর ধাপ। স্কুলের এক্সাম শেষ হলে সব বাবা মায়ের ইচ্ছে হয় ছেলে মেয়েকে নিয়ে একটু বেড়াতে যেতে। তো চলো শুরু করা যাক। বাবা, খুবই চিন্তিত দেখাচ্ছে। এখনো তো ওরা স্কুল থেকে এলো না। গাড়ি এত লেট করছে কেন? মা, মায়ের দেখো কোনো যেন চিন্তাই নেই। নিজে আয়নায় সাজতে ব্যস্ত। চুলটা ভালো করে আঁচড়ে নি, একটু টিপটা পরে নি, একটু লিপস্টিকটা লাগিয়ে নি। বাবা, আরে দেখো ওরা এলো কিনা। মা দরজা খুলে দেখলেন, ওই তো ওরা এসে গেছে। নে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। অবনা, যা একটু সেজে নে। মিঠাই, তুমিও দিদির সাথে একটু সাজুগুজু করে নাও।
একটু রাস্তা দিয়ে হেঁটে গিয়েই তো শপিং মলটা, তাই না মা? হ্যাঁ, নতুন হয়েছে। ওরে বাবা, দেখ কত বড় শপিং মলটা, কি দারুণ দারুণ জিনিস। এই অমনা, তুই এই সানগ্লাসটা নিবি? মিঠাই, তুই এই পুতুলটা নিবি তো? আবার খানিকটা রাস্তা হেঁটে গিয়ে কত বেলুন, দেখ। এই চলো একটু ফুচকা খাওয়া যাক। এই মিঠাই, তোর ঝাল লাগবে না তো? না না, লাগবে না। ও মা, কি ঝাল! দেখলি, বললাম কথা বললে কথা শুনিস না। আচ্ছা নে, একটু জল খেয়ে নে। চল, বাড়ি ফেরার আগে আমরা একটু নাচের মাধ্যমে আনন্দ করে নিই। চল, অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি এসে এবার সবার ঘুমের প্রস্তুতি। আজ সারাদিন অনেক আনন্দ হলো, এখন সবাই ক্লান্ত, সবাই শুয়ে একটুখানি ঘুমিয়ে পড়ি। নমস্কার, শেষ হলো আমাদের আজকে মুখাভিনয়। সোনাগন্ধে অঘ্রাণের সোনারোদ মেখে ও পূর্ণিমার চাঁদের আলোয় এবার নিত্য তরুণ ছন্দে এই কৌশেও মাঠ করতে আসছে এক ঝাঁক এই রূপশালী ভানেরা। আমরা চাষ করি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে। সবুজ প্রাণীর গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা। মাতেরে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে। অঘ্রাণেরই সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে, আমরা চাষ করি আনন্দে। মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে।
গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে ধানের শেষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অঘ্রাণের এই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে বলেছিলাম এই চারা ধান গাছগুলোর কিন্তু ধানি লঙ্কা, হ্যাঁ, এদের যেভাবে একদিন ওদের মধ্যে পুরো সম্ভাবনা লুকিয়ে আছে রূপসালী ধান হওয়ার, হ্যাঁ, ওদের সেই সৌন্দর্যে আমরা সত্যিই গর্বে বেশ ফুলে উঠছে যে আমাদের মাঝে ওরা আমাদের রীতিমতো আনন্দ দিচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটি বিশেষ ঘোষণা করছি, যাদের অনুষ্ঠান হয়ে যাচ্ছে একটি করে পেছনে মঞ্চের পেছনে তাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে, তোমরা তোমাদের টিফিনগুলো মঞ্চের পেছন থেকে নিয়ে নিতে পারো। আর মাননীয় শ্রীকুমার ব্যানার্জি মহাশয়কে, তার সাথে আমরা আমাদের মাঝে পেয়েছি গ্রাহাম বেল ডাব সেন্টার থেকে এসেছেন অপর্ণাদি, তাদেরও একটা অনুষ্ঠান রয়েছে, সেই অপর্ণাদিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অপরাজিতা, আপনারা এই অনুষ্ঠানের এই সম্বর্ধনার অংশটিকে করতালির মাধ্যমে মুখরিত করে তুলুন। নিতাই চন্দ্র সেন মহাশয় আমাদের বিশেষ অতিথি। এরপরে কৃষ্টিচক্রের সঙ্গীত শিল্পী বেলুন শ্রীকুমার ব্যানার্জি মহাশয়, আর হারমোনিয়াম যার হাতে কথা বলে সেই মহাদেব মুখোপাধ্যায়, সুব্রত দাস ও ব্রাহ্মণ ডাব সেন্টারের অপর্ণাদি, প্রত্যেকেই ঘুঙুরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা এবার পরের অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমার বলাকার পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, ভালোবাসা ও নমস্কার জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমরা সকলে কল্পনার জগতে থাকতে ভালোবাসি, তাই মনে মনে কল্পনা করি এই বছর ভূত দেখে ফেললাম। তাই কবি অমর ত্রিবেদী কথাই বলি, ভূতকে দিলাম ছুটি। সেদিন রাতে ঠিক মনে নেই বাজছে তখন কটা, একটা না দুটা, হঠাৎ আওয়াজ ঘরের কোণে ঘুর, অমনি ঘুমটি ঝুর। কিছু না বুঝে যেই তাকিয়েছে ওদিকে, চোখ কচলেছে এদিকে, ভয়ের চোটে একেবারে কাটা, ঘাম দিচ্ছে গাটা। ঘরের ভেতর দাঁড়িয়ে ধরলো আমার গলা, আর কি আছে বলার, বলল রেগে করবি না ছল, এত সাহস কোথায় পেলি বল, শারদী আয় লিখিস ভূতের ছড়া, আমাদেরকে নাই তো মোটেও মেলা, ব্যঙ্গকরের জিনিসটা কি আমরা, তুই তো পারি ছ্যামড়া, ছোটদের বলিস নাই তো ভূত, তবে কি আমি মানুষের পুত, এবার তোকে দিলাম কিন্তু ছেড়ে, পরের বার
ভোটের দলের নাম লেখালে তবে বুঝবি আমরা আছি কিনা ভবে। এই না বলে হাওয়ায় গেল সে মিলিয়ে, প্রাণটা আমার হিরিয়ে। সেই থেকে আমি দু হাতে মুলেছি কান, গঙ্গায় করেছি চাঁদ, পণ করেছি আর কখনো লিখব না ভূত ছড়া, আর কোনোদিন পড়তে চাই না ধরা। ভূত ছাড়া যা বলো লিখতে পারি, ভূতের ছড়া লিখতে আমার বয়ে গেছে ঘরে। অনেক ভেবে এইটাও করেছি ঠিক, ভূতকে মারবো কি, আলমারি থেকে ভূত বিষয়ক বইগুলো দেব ছুড়ে, ফেলবো বাড়ির দূরে। তারপরে গিয়ে গঙ্গায় মারবো 3টে দীর্ঘ ডুব, রাম নাম করে বাড়িতে ফিরবো খুব। আমরা সকলেই বড় নামের কাঙাল, যদি কেউ একটা খারাপ নামও দেয় তারা কিছু মনে না করে সেই আনন্দে আনন্দিত হই। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি, মাকাল গৌরবর্ণন অধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগে করতে ছাড়া 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বললেন বাঁদর, নাম দিল তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুল, তারপরে সে বাড়ি এসে নৃত্য করিল শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায়, একে সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলল কানে কানে, গুরু মশাই গালি দিয়েছে, বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে বলে শোনা সেটা তো কার নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লবার চেথায় মাকাল ফলিয়াছে। বলল দাদা সত্য বলো, শোনাচ্ছে মন্দ হলো, তুমি কি শেষে বলতে চাও গাল ফলেছে কাছে। মাকাল আমি বলি রাখাল দুহাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়। লেখাপড়ার মন দেখে মা অবাক হয়েছে। খাবার বেলায় অবশেষে দেখছে ছেলের কাণ্ড এসে, মেঝেরে পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্ররায়। সকলকে বিশেষ করে গুরুর নৃত্য শিক্ষা কেন্দ্রকে ধন্যবাদ জানাই। নমস্কার। বাজে না আজকে ঝলমল বল গান। ও ঝলমল বল গান চাই, বেশ, পায়ের মনের সাথে রইল তবে এখনকার সেই নিবেদন। পরিবেশনায় বিদিশার ছাত্রীরা অদ্রিজা, তানিশা, সঙ্গীতা, সুদীপা, হেয়া, ঈশিতা, পৌলমী, তরিতা, সৌমি, রাজন্না, শুভ্রা, অঙ্কিতা ও পারমিতা।
আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বৃন্দার মাঝে জাগে আকাশ ছুটে বাতাস হাসে সকল ধরা আলো আমার আলো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। প্রজন্ম থেকে প্রজন্মে লোকনৃত্য গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলের একটি অন্যতম ধারা। যে ধারায় ফুটে ওঠে গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা, আশা আকাঙ্ক্ষার কথা, বিভিন্ন অঞ্চলের সেই সংস্কৃতি এমন একটি কোলাজের ভাবনায় অপরাজিতা চ্যাটার্জি ও নৃত্যের নির্দেশনায় শ্রদ্ধেয় নিতাই চন্দ্র শেঠ পরিবেশিত হচ্ছে লোকনৃত্য দরিয়ায় আইলা। কেমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। কেমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পলাই দূরে ক্লান্ত ঘুরে ফিরব ঘরে কোথায় এমন তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রঙ তুলতে সাদা কালা সাদা সাদা কালা কালা রঙ তুলতে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি দেখো কি বসন্তকালে
কত আর জল দিয়ে পূরণ করিব হাজার স্বপ্ন কত পারতাম যদি থাইকা যাইতে সাগরের পাড়ে ঝিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না সাগরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে আমার মন বসে না সাগরে ইট পাথরের নগরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে ফুল ফুটেছে গন্ধে সারা মন ফুল ফুটেছে গন্ধে সারা মন তুমি আমার কত যে আপন দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজবো দুজন চল ওরে আয়না এখন ভিজবো দুজন চল ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল আঞ্চল বুকেতে আঞ্চল বুকেতে জানি না কি সুখেছে তোর মতো